বিসমিল্লাহির রহমানির রহিম। ১ নাম্বার আয়াত। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। হে মানব সমাজ, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন একটি প্রাণ থেকে এবং তার থেকে সৃষ্টি করেছেন তার সঙ্গিনী এবং তাদের উভয়ের থেকে বিস্তার করেছেন বহু পুরুষ ও নারী। আর ভয় করো আল্লাহকে, যার নামে তোমরা একে অপরের নিকট দাবি করো এবং আত্মীয়তার সম্পর্ক ভঙ্গ করা থেকে বিরত থাকো। নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর সদা পর্যবেক্ষক। ২ নাম্বার আয়াত। ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদ্দালুল খাবিসা বিত-তাইয়্যিবি ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। এবং ইয়াতিমদের তাদের সম্পদ ফিরিয়ে দাও, নোংরা জিনিসকে ভালো জিনিসের সাথে বিনিময় করো না এবং তাদের সম্পদ তোমাদের সম্পদের সাথে মিশিয়ে খেও না, নিশ্চয় এটি একটি বড় গুনাহ। ৩ নাম্বার আয়াত। ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ফা ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লা তাউলু। আর যদি তোমরা আশঙ্কা করো যে ইয়াতিম কন্যাদের সাথে ন্যায় বিচার করতে পারবে না, তবে তোমাদের পছন্দের অন্যান্য নারীদের সাথে বিবাহ করো ২, ৩ বা ৪ পর্যন্ত। কিন্তু যদি ভয় করো যে ন্যায় বিচার করতে পারবে না, তবে একজনই যথেষ্ট, অথবা তোমাদের অধিকারভুক্ত দাসী, এটাই অধিকতর ন্যায় বিচারের কাছাকাছি। ৪ নাম্বার আয়াত। ওয়া আতুন নিসাআ সাদুকাতিহিন্না নিহলাতান ফাইন তুইবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। আর নারীদের তাদের মহর আনন্দের সাথে প্রদান করো, যদি তারা তা থেকে নিজের ইচ্ছায় তোমাদের কিছু ফিরিয়ে দেয়, তবে তা স্বাচ্ছন্দ্যে ও আনন্দের সাথে ভোগ করো। ৫ নাম্বার আয়াত। ওয়ালা তুসফাহা আমওয়ালাকুমুল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামান ওয়ারযুকুহুম ফিহা ওয়াকসুহুম ওয়াকুলু লাহুম কাওলাম মা'রুফা। আর মূর্খদের তোমাদের সেই সম্পদ দিও না যা আল্লাহ তোমাদের জীবিকা নির্বাহের মাধ্যম করেছেন, বরং তাদেরকে তা থেকে জীবিকা দাও, পোশাক দাও এবং তাদের সাথে সুন্দরভাবে কথা বলো। সংক্ষিপ্ত তাফসির। ১, ২, ৩, ৪, ৫ আয়াত। ১ নাম্বার আয়াত, মানুষের উৎপত্তি ও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার নির্দেশ। ২ নাম্বার আয়াত, ইয়াতিমদের সম্পদ রক্ষার দায়িত্ব ও হারাম থেকে বিরত থাকা। ৩ নাম্বার আয়াত, ন্যায় বিচারের শর্তে বহু বিবাহের অনুমতি। ৪ নাম্বার আয়াত, মহরের অধিকার ও নারীর স্বেচ্ছা অনুদান। ৫ নাম্বার আয়াত, সম্পদ রক্ষা ও দায়িত্বশীল বন্টন নীতি।